হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ESP 32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে যে টুলটি আছে আমাদের বা যে গ্যাজেটটি আছে, তো এটির মাধ্যমে কি যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বের করা সম্ভব কিনা, এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এটার জন্য মূলত আজকে আমরা দেখাবো যে এটার যে টিউটোরিয়ালগুলো আছে স্টেপ বাই স্টেপ। আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে hackshopbiri.com। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা হ্যাকিং গ্যাজেট সেকশনে যদি যাওয়ার পরে এখানে ESP 32 যে ইটা আছে, পারচেসের লিঙ্কটা দেওয়া আছে। আর ESP 32 এটা রাউটারের মধ্যে কিভাবে কাজ করে থাকে এটা আপনারা এখানে এই টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন। এবং এটার পাসওয়ার্ড বের করার যে মেথডগুলো আছে, এখানে দুইটা মেথড দেওয়া আছে। এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা ফলো করেন বা আমাদের যে ফেসবুক পেজ আছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স নামের, তো ওই পেজে গিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই যে ভিডিওটা, এটা দেখলে আপনারা সম্পূর্ণ ধারণাটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে বাংলাদেশের যে রাউটারগুলো আছে, সবগুলো রাউটারের মধ্যেই আপনার মেইন যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেটা হচ্ছে WPA2 সিকিউরিটি সিস্টেম থাকে। তো এই WPA2 সিকিউরিটি ক্র্যাকিংয়ের জন্য মূলত হ্যান্ডশেক অ্যাটাকগুলো ব্যবহার করে থাকে। তো এই যে WPA2 যে ক্র্যাকিং মেথড, এটা একটাই হয়ে থাকে। এটা হচ্ছে মেন হচ্ছে রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা, এটা ক্যাপচার করে নিয়ে আসে এবং এটাকে বিভিন্ন ডিকশনারির মাধ্যমে বা বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে এটাকে ক্র্যাক করা হয়ে থাকে। এখানে ডিকশনারি পাসওয়ার্ড যে ডিকশনারিটা আছে, এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনার কেউ যদি কোনো রাউটারে কমন পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে বা কোনো কিবোর্ডের কম্বিনেশন ব্যবহার করে থাকে, তাহলে সেই রাউটারগুলো কিন্তু ইজিলি হ্যাক হয়ে যেতে পারে, বা সেই রাউটারগুলোর পাসওয়ার্ড বের করা খুব ইজি হয়ে যায়। আর রাউটারে যদি কোনো প্রকার নাম্বার ব্যবহার করা হয়ে থাকে, আমরা জানি যে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড একটা 8 সংখ্যার একটা নাম্বার হয়ে থাকে। তো রাউটারে যদি কোনো 8 সংখ্যার নাম্বার ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো রাউটারে যদি কোনো 8 সংখ্যার নাম্বার, যে কোনো র্যান্ডম নাম্বার ব্যবহার করুক, 8 সংখ্যার যদি কোনো নাম্বার ব্যবহার করে থাকে, তাহলে 9 ঘন্টার মধ্যে যে কোনো ওয়াইফাই, যে কোনো কম্বিনেশনের 8 ডিজিটের কোড ক্র্যাক করা পসিবল। তো এটা কিভাবে হয়ে থাকে সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন। আর যারা মূলত এই ডিভাইসটি নিতে ইন্টারেস্টেড, তারা মূলত আমাদের এই ডিভাইসটি নিতে পারেন। আর আমাদের আরও একটি গ্যাজেট আছে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের উপরে, সেটা হচ্ছে নো রুট ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে, এটি টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এটি কিভাবে কাজ করে এটাও দেখতে পারেন। আমাদের এই যে আরেকটা টিউটোরিয়াল দেওয়া আছে, এটা কিভাবে কাজ করে দেখতে পারেন। তো যাদের নন রুটেড ফোন, তারা মূলত এই দুটো গ্যাজেট আপনারা দেখতে পারেন। কেননা আপনারা জানেন যে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে গেলে কালি লিনাক্স সাপোর্টেড অ্যাডাপ্টার, যেমন আমাদের এই যে এখানে যে অ্যাডাপ্টারগুলো আছে, এই অ্যাডাপ্টারগুলো প্রয়োজন পড়ে। কম্পিউটার লাগে, মোবাইলে করতে গেলে আপনার কালি নেট হান্টার রম লাগে বা কার্নেল লাগে। তো এই সব কিছু ঝামেলা যদি আপনি এড়াতে চান, জাস্ট যে কোনো নন রুটেড ফোনের মাধ্যমে যদি আপনি ওয়াইফাই পেনিট্রেশন শিখতে চান, তাহলে আমাদের ESP 32 এই গ্যাজেটটি আপনারা দেখতে পারেন। আবার আমাদের যে নো রুট ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে, এটিও কিন্তু আপনারা দেখতে পারেন। আপনার সুবিধার্থে যে গ্যাজেটটির ভিডিও দেখে আপনার ভালো লাগবে, সেই গ্যাজেটটি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারবেন। আর আপনি যদি সরাসরি আমাদেরকে কল দিয়ে অর্ডার করতে চান, আপনি এই নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।